السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. आजकल बदरी सहाबा का मैं जिक्र कर रहा हूँ. আজকাল বদরি সাহাবীদের স্মৃতিচারণ করছি আমি. ইতিহাস এবং ঘটনার বর্ণনায় কোন কোন সাহাবীর জীবন বৃত্তান্ত এবং ঘটনাবলীর বিশদ বিবরণ পাওয়া যায়, কিন্তু অনেকেই এমন আছেন যাদের খুবই সংক্ষিপ্ত বৃত্তান্ত দেখা যায়. যাই হোক, বদরের যুদ্ধে অংশগ্রহণের কল্যাণে তাদের যে পদমর্যাদা রয়েছে সেটি নিজের জায়গায় সত্য, তাই কয়েকটি বাক্য হলেও তা উল্লেখ করা উচিত. আজ যেসব সাহাবীর কথা উল্লেখিত হবে তাদের অনেকে এমন আছেন যাদের কথা খুবই সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করা হয়েছে. তাদের মাঝে সর্বপ্রথম রয়েছেন হযরত সুবাই বিন কায়েস বিন এশা. কেউ কেউ তার দাদার নাম আবাসা আর কেউ কেউ আয়েশা লিখেছে. তিনি আনসার ছিলেন আর খাজরাজ গোত্রের সাথে তার সম্পর্ক ছিল. বদর ও উহুদে যোগদান করেন. তার মাতার নাম খাদিজা, আমর বিন জায়েদের কন্যা ছিলেন তিনি. তার এক পুত্র ছিল যার নাম ছিল আব্দুল্লাহ. তার মা বনু জুদারার সাথে সম্পর্ক রাখতেন. তার শৈশবে মাতা ইন্তেকাল করেন, তার কোনো সন্তান ছিল না. হযরত উবাদা বিন কায়েস ছিলেন তার ভাই. হযরত সুবাইর আপন ভাই ছিলেন একজন, তার নাম ছিল যায়েদ বিন কায়েস. দ্বিতীয় সাহাবী হলেন হযরত উনাইস বিন কাতাদা. উহুদের সময়ে তার ইন্তেকাল হয়. কেউ কেউ বলেন তার নাম ছিল আনাস. যাই হোক, তার সঠিক নাম হলো উনাইস. মুহাম্মদ বিন ইসহাক এবং মুহাম্মদ বিন ওমর তার নাম উনাইসই লিখেছেন. বদরের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদান করেন এবং উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন. তারও কোনো সন্তান ছিল না. এক রওয়ায়াত অনুসারে খিদামের কন্যা খানসা হযরত উনাইস বিন কাতাদার স্ত্রী ছিলেন,
যে যুগে ওহদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন তখন আরেকজন সাহাবী ছিলেন হযরত মুলাইল বিন বাবরা। তার নাম সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। ইবনে সাদ এবং আবু নাইম তার নাম মুলাইল বিন বাবরা বিন আব্দুল করিম বিন খালেদ বিন আজলা উল্লেখ করেছেন, অথচ ওমায়ের ও কালবি মুলাইল বিন বাবরা বিন খালেদ বিন আজলা উল্লেখ করেছেন। মাঝ থেকে আব্দুল করিম বাদ পড়েছে দ্বিতীয় বর্ণনায়। খাজরাজের বনু আজলানের সাথে তার সম্পর্ক ছিল। বদর এবং ওহদের যুদ্ধে তিনি যোগদান করেন। তার সন্তানদের মাঝে ছিলেন জায়েদ এবং হাবিবা, যাদের মা উম্মে জায়েদ বিনতে নাজলা বিন মালিক ছিলেন। তার কোনো সন্তান সন্ততি ছিল না। তাকে খালেদ বিন আজলান বলা হতো। অপর এক বর্ণনা অনুসারে লেখা হয়েছে যে তিনি বদর সহ অন্য সব যুদ্ধে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগ দেন। আরেক সাহাবী হলেন হযরত নওফল বিন আব্দুল্লাহ, পিতার নাম নাজলা। তিনি ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। কেউ কেউ তার নাম নফল বিন সালাবা বিন আব্দুল্লাহ বিন নাজলা বিন মালিক বিন আজলান উল্লেখ করেছে। বদর এবং ওহদের যুদ্ধে যোগদান করেন। ওহদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তার কোনো সন্তান ছিল না। আরেক সাহাবের নাম হলো হযরত ওয়াদিয়া বিন আমর। ইবনে কালবি তার নাম বর্ণনা করেছেন ওয়াদিয়া বিন আমর বিন ইয়াসার বিন অফ। আবু মাশার তার নাম রেফা বিন আমর বিন জরাদ উল্লেখ করেছেন। বনু জুহাইনার সাথে তার সম্পর্ক ছিল, যারা ছিল বনু নাজ্জারের মিত্র গোত্র। বদর এবং ওহদের যুদ্ধে তিনি যোগদান করেন। হযরত রবিয়া বিন আমর ছিলেন তার ভাই। আর একজন সাহাবী হলেন হযরত ইয়াজিদ বিন মুনজির বিন সারাহ বিন খুনাস। বনু খজরজের সাথে তার সম্পর্ক ছিল। বাইতে উকবাতে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াজিদ বিন মুনজির এবং আমর বিন রবিয়ার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন। তিনি বদর এবং ওহদের যুদ্ধে যোগদান করেন। তার মৃত্যুর সময় কোনো সন্তান ছিল না। তার ভাই মাকেল বিন মুনজিরও বাইতে উকবা এবং বদর ও উহুদের যুদ্ধে যোগ দিয়েছিলেন। আরেক সাহাবী হলেন হযরত খাজা বিন হুমাইর আশি। তার নাম সম্পর্কে ইতিহাসে বিভিন্ন মতভেদ রয়েছে। ইবনে ইসহাক তার নাম উল্লেখ করেছেন খারেজা বিন হুমাইর। মুসা বিন আকবা তার নাম হারসা বিন হুমাইর উল্লেখ করেছেন। ওয়াকেদি তার নাম উল্লেখ করেছেন হামজা বিন হুমাইর। তার পিতার নাম সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ কেউ বলছে হুমাইর, কেউ কেউ বলছেন জুমায়রা এবং জুমায়ের। যাই হোক, সবার মতক্য হলো আশজা গোত্রের সাথে তার সম্পর্ক ছিল, আর বনু খাজরাজের মিত্র ছিল তারা। তার ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ বিন হুমাইর। বদরের যুদ্ধে তিনিও তার সাথে যোগ দেন। এরপর হযরত সুরাকা বিন আমরের উল্লেখ রয়েছে। তিনি আনসারী ছিলেন। সুরাকা বিন আমর বিন আতিয়া বিন হানসা আনসারী। অষ্টম হিজরির জামাদুল আউয়ালে
মুআত্তার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তার পুরো নাম হলো সুরাকা বিন আমর বিন আতিয়া বিন খানসা আনসারি। তার মায়ের নাম ছিল ওতাইলা বিনতে কায়েস। হযরত সুরাকার সম্পর্ক আনসারের সম্মানিত গোত্র বনু নজ্জারের সাথে ছিল। তার ইসলাম গ্রহণ সম্পর্কে মতভেদ রয়েছে। কারো কারো মতে তিনি মহানবীর হিজরতের কিছুকাল পূর্বে, আর কারো কারো মতে মহানবীর হিজরতের স্বল্পকাল পর ইসলাম গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের দাস মেহজা এবং সুরাকা বিন ওমরের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন। তিনি বদর, ওহদ, পরীক্ষা এবং খাইবরের যুদ্ধে যোগদান করেন। হুদাইবিয়া এবং ওমরাতুল কাজার সময়ও মহানবীর সাহচর্য লাভের সৌভাগ্য হয়। হযরত সুরাকা বিন আমর সেসব সৌভাগ্যবান সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন যারা বায়তে রিজওয়ানে যোগ দেওয়ার সৌভাগ্য পেয়েছেন। তার কোনো বংশ ছিল না। তার শাহাদাতের কথা যেভাবে বলেছি, মুআত্তার যুদ্ধে ৮ম হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন। আরেক সাহাবী হলেন হযরত আব্বাদ বিন কায়েস। তারও ইন্তেকাল হয়েছে ৮ম হিজরিতে। মুআত্তার যুদ্ধে তার নাম সম্পর্কে মতভেদ বিদ্যমান। তার নাম ওয়াদা বিন কায়েস বিন আয়েশাও দেখা যায়। তার দাদার নাম আবাসাও উল্লেখ করা হয়েছে। হযরত আব্বাদ হযরত আবু দারদার চাচা ছিলেন। হযরত আব্বাদ বদর, ওহদ, খান্দক এবং খাইবরে মহানবীর সাথে ছিলেন। হুদাইবিয়াতেও তিনি যোগ দিয়েছেন। মুআত্তার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। এরপর হযরত আবু আযইয়া বিন সাবেত বিন নোমান ৭ম হিজরিতে ইন্তেকাল করেন। এক বর্ণনায় তার নাম উমায়ের বিন সাবেত বিন নোমান বিন উমাইয়া বিন ইমরাউল কায়েস উল্লেখ করা হয়েছে। অন্য রওয়ায়াত অনুসারে নোমান বিন সাবেত বিন ইমরাউল কায়েস। তিনি তার উপনাম বা কুনিয়তে বেশি পরিচিত, যা কিনা আবু জিয়া। বদর, ওহদ, পরীক্ষা এবং হুদাইবিয়ার যুদ্ধে তিনি যোগ দেন। খাইবরের যুদ্ধের সময় ৭ম হিজরিতে শাহাদাত বরণ করেন। বলা হয় যে ইহুদি তার মাথায় আঘাত করে, যার ফলে তার মাথা কেটে যায় এবং তিনি শাহাদাত বরণ করেন। এরপর রয়েছেন হযরত আনসা। তার ইন্তেকাল হয়েছে বদরের যুদ্ধের সময়, কিন্তু এই সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন হযরত আবু বকরের খেলাফত পর্যন্ত তিনি জীবিত ছিলেন। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তিপ্রাপ্ত ইথিওপিয়ান দাস ছিল, তার নাম ছিল আনসা। আবু আনাসাও পাওয়া যায় তার নাম। কারো কারো মতে তার পিতৃপ্রদত্ত নাম ছিল আবু মাসরুফ। হযরত আনাসা ইসলামের সূচনাতেই ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। হিজরতের সময় মদিনা যান। সাদ বিন খায়সামার আতিথ্য গ্রহণ করেন। যতদিন জীবিত ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা ছিল তার সবচেয়ে পছন্দনীয় ব্যস্ততা। তিনি এতটা অনুগত ছিলেন, বাধ্য ছিলেন যে তার সম্পর্কে রওয়ায়াত রয়েছে যে যখন বসতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে বসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের যুদ্ধে যোগ দেন। এরপর রয়েছেন হযরত আবু কাবশা সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আন। তার উপনাম হলো আবু কাবশা। হযরত ওমরের খেলাফতকালে তার ইন্তেকাল হয়েছে। কারো কারো মতে তার নাম ছিল সালামা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুক্ত বা স্বাধীন ফার্সি দাস ছিলেন, বদরি সাহাবি। তার জন্ম হয়েছে ঔস গোত্রে। তার স্বদেশ এবং বংশ সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত রয়েছে। কেউ বলে ফার্সি, কেউ বলে দৌসি, আর কেউ বলে মক্কি। ইসলামের অভ্যুদয়ের সূচনাতেই ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। হিজরতের অনুমতি পাওয়ার পর মদিনায় চলে যান। বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। হযরত আবু কাবশা মদিনার দিকে যখন হিজরত করেন, তিনি কুলসুম বিনাল হিদামের ঘরে অবস্থান করেন। এক বর্ণনা অনুসারে হযরত সাদ বিন খায়সমার কাছে অবস্থান করেন। হযরত ওমরের খলিফা নিযুক্ত হওয়ার প্রথম দিন হযরত আবু কাবশার ইন্তেকাল হয়। এটি 22 জমাদিউসানি 13 হিজরির কথা। এরপর রয়েছেন হযরত মারসাদ বিন আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু। 3 হিজরির সফরে তার ইন্তেকাল হয় রজি নামক স্থানে। বদরি সাহাবী ছিলেন। হযরত হামজা বিন আব্দুল মুত্তালিবের মিত্র ছিলেন। তার পিতার সাথে বদরের যুদ্ধে যোগ দিয়েছিলেন। ইসলামের প্রারম্ভেই ইসলাম গ্রহণের সম্মান লাভ করেন, আর বদরের যুদ্ধের পূর্বেই হিজরত করে মদিনায় চলে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আওস বিন সামিতের সাথে তার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। বদরের যুদ্ধের দিন তিনি সবল নামের ঘোড়া নিয়ে উপস্থিত হন। ইবনে ইসহাক লিখেছেন, হযরত মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৈন্য দলের সেনাপতি ছিলেন যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজির দিকে পাঠিয়েছেন। এটি সফর 3 হিজরিতে ঘটে। কারো কারো মতে এই সৈন্য দলের নেতৃত্বে ছিলেন হযরত আসিম বিন সাবেত। তার শাহাদাতের ঘটনার বিবরণ হল, বনি আজাল এবং কারা ইসলাম গ্রহণের ভান করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য কয়েকজন মুআল্লিম পাঠানোর আবেদন করে। তাদের অনুরোধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্কে মতভেদ রয়েছে বিভিন্ন রওয়ায়াত, রাসূলুল্লাহ হযরত মারসাদ বা হযরত আসিমের নেতৃত্বে একটি জামাত পাঠিয়েছেন। তারা রজি নামক স্থানে পৌঁছতেই বনু হুযাইল নগ্ন তরবারি নিয়ে এসে যায় এবং বলে যে আমাদের উদ্দেশ্য তোমাদের হত্যা করা নয়, বরং তোমাদের বিনিময়ে মক্কাবাসীদের কাছ থেকে সম্পদ আহরণ করা। আমরা তোমাদের জীবনের নিশ্চয়তা প্রদান করছি। তখন হযরত মারসাদ রাদিয়াল্লাহু আনহু, খালেদ রাদিয়াল্লাহু আনহু এবং আহসান রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের অঙ্গীকারে আমাদের কোনো আস্থা নেই। আর এইভাবে যুদ্ধ করে 3 জনেই জীবন উৎসর্গ করেন। আরেকজন সাহাবীর নাম হলো আবু মারসাদ কান্নাস বিন আল হুসাইন গানবী। 12 হিজরিতে তার ইন্তেকাল হয়। কারো কারো মতে তার উপনাম বা কুনিয়ত ছিল আবু হুসাইন। তিনি সিরিয়ার অধিবাসী ছিলেন। ইসলামের সূচনাতেই ইসলাম গ্রহণ করেন। হিজরতের অনুমতি পাওয়ার পর মদিনায় এসে যান, বা অনুমতি হওয়ার পর মদিনায় এসে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাদা বিন সাবিতের সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। আবু মারসাদ রাদিয়াল্লাহু আনহু এবং তার পুত্র মারসাদ যখন মদিনার দিকে হিজরত করেন, উভয়ই হযরত কুলসুম বিন হাদামের কাছে অবস্থান করেন। কারো কারো মতে তাদের উভয়ই সাদ বিন হাইসামের ঘরে অবস্থান করেন। হযরত আবু মারসাদ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গে ছিলেন। ইতিহাসে হযরত আবু মারসাদের যে পদমর্যাদা স্বীকৃত বা তা হল, মক্কা বিজয়ের পূর্বে হাতেব বিন আবি বালতা যখন স্ত্রী সন্তানের সুরক্ষার জন্য মক্কাবাসীদের একটা গুপ্তপত্রের মাধ্যমে সংবাদ দিতে চান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অবগত হন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে অবহিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন অশ্বারোহীকে সেই মহিলাকে ধরার উদ্দেশ্যে পাঠান যে পত্র নিয়ে যাচ্ছিল। এই 3 জন অশ্বারোহী সেই মহিলাকে ধরে ফেলেন। একজন অশ্বারোহী ছিলেন হযরত আবু মারসাদ।
হযরত আলীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং আবু মারসাদ, গানুয়া এবং জুবাইরকে পাঠান। আমরা ঘোড়ায় আরোহিত ছিলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যাত্রা করো, রওজায়ে খাখ পর্যন্ত যখন পৌঁছবে, একটা বিশেষ জায়গা, তোমরা সেখানে মুশরিকদের এক মহিলাকে পাবে, যার হাতে হযরত আবু বলতার পক্ষ থেকে মুশরিকদের নামে একটা পত্র রয়েছে। এটি বুখারীর বর্ণিত রওয়ায়েত। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা হাদিসও বর্ণনা করেছেন। মুসলিম এবং বাগবী ইত্যাদি গ্রন্থে হাদিসটি রয়েছে। তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবরে বসবে না আর কবরমুখী হয়ে নামাজও পড়বে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে 12 হিজরিতে 66 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। আর একজন সাহাবী হযরত সালিদ বিন কায়েস বিন আমর, 14 হিজরিতে তার ইন্তেকাল হয়। হযরত সালিদ বিন কায়েস বিন আমর বিন উবাইদ বিন মালিক তার পুরো নাম। হযরত সালিদ বিন কায়েস এবং হযরত আবু সালমা উভয়ই ইসলাম গ্রহণের পর বনু আদি বিন নাজ্জারের প্রতিমা ভেঙে ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা স্থানান্তরিত হন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটে বসে মদিনা শহরে প্রবেশ করছিলেন, সব গোত্রের পরম বাসনা এটি ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে অবস্থান করবেন। তার উট যখন বনু আদির ঘরের কাছে পৌঁছে, আর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন, কারণ সালমা বিন আমর বিন আব্দুল মুত্তালিবের মায়ে গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। তখন হযরত সালিদ বিন কায়েস, আবু সালিদ এবং উসাইরা বিন আবি খারেজা উটকে বাধা দিতে চায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উটকে ছেড়ে দাও, এটি এখন নির্দেশের অধীনে রয়েছে, যেখানে আল্লাহ চাইবেন সেখানে এটি বসে পড়বে। হযরত সালিদ বদর, উহুদ, পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। জঙ্গে জিসর আবি উবাইদে 14 হিজরিতে হযরত ওমরের খেলাফত কালে তিনি ইন্তেকাল করেন। হযরত মুজাজির বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। তিনি মুজাজির তার উপাধি ছিল, এর অর্থ হলো স্থূলদেহের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুজাজির এবং আকিল বিন বুকাইরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। অন্যত্র এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুজাজির এবং হযরত আকাশা বিন লাইসামের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন। হযরত মুজাজির বদর এবং উহুদের যুদ্ধে যোগ দেন। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্তারিকে হত্যা করতে বারণ করেছিলেন, কেননা মক্কা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া থেকে মানুষকে বাধা দিয়েছিল। এই জন্য মহানবী বলেন, তাকে হত্যা করো না। সে নিজেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কষ্ট দিত না। আর সেসব লোকদের অন্তর্ভুক্ত ছিল যে সেই চুক্তির বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছিল, যা কুরাইশ, বনি হাশেম এবং বনি মুত্তালিবের বিরুদ্ধে করেছিল। হযরত মুজাজির আবু বক্তারের সাথে সাক্ষাৎ করেন এবং বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হত্যা করা থেকে বারণ করেছেন। আবু বক্তারের সাথে তার এক সাথীও ছিল যে মক্কা থেকে বেরিয়েছে, তার নাম ছিল জানাদা বিন মুলাইহা, যার সম্পর্ক ছিল বনু লাইসের সাথে। আবু বক্তারের নাম ছিল আস। সে বলে, আমার সাথী সম্পর্কে কি সিদ্ধান্ত? হযরত মুজাজির বলেন যে, না, আল্লাহর কসম, তোমার সাথীকে আমরা ছাড়ব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমার সম্পর্কে আমাদের এই নির্দেশ দিয়েছেন। সে বলে যে আমরা উভয় মরলে একই সাথে মরব। এটি আমার অসহ্য যে মক্কার মানুষ এই কথা বলবে
যে আমি আমার জীবনের লালসায় বন্ধুকে ছেড়ে দিয়েছি। এরপর তারা উভয় তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় হযরত মুজাজের বিরুদ্ধে। যুদ্ধে হযরত মুজাজের তাকে হত্যা করেন। হযরত মুজাজের রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে বলেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমি তাকে জোর দিয়ে বুঝিয়েছি যে সেই যেন বন্দী হওয়া মেনে নেয়। তাকে আমি আপনার কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু সে তা মানার জন্য প্রস্তুত ছিল না। সে আমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, আমি তাকে হত্যা করি। হযরত মুজাজের সন্তানরা মদিনা এবং বাগদাদে বসবাস করত। আবু মজদার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে ওহদের যে 3 শহীদকে একই কবরে দাফন করা হয়েছিল তারা হলেন মুজাজের বিন জিয়াদ, আমান বিন মালিক এবং আবদা বিন হাসাস। এক রওয়ায়েতে এটি এসেছে যে হযরত আনিসা বিন তিয়াদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পুত্র আব্দুল্লাহ বদরি সাহাবী ওহদের যুদ্ধে তিনি ইন্তেকাল করেন। আমার বাসনা হলো আমার পুত্রকে আমার ঘরের কাছে দাফন করি, যেন তার নৈকট্য লাভ হয়। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেন আর এই সিদ্ধান্তও করেন বা এই সিদ্ধান্তও হয় যে আব্দুল্লাহর সাথে তার বন্ধু হযরত মুজাজেরকেও একই কবরে দাফন করা হোক। উভয় বন্ধুকে একই কম্বলে আবৃত করে উঠে রেখে মদিনা পাঠানো হয়। তাদের মাঝে আব্দুল্লাহ ছিলেন স্থূলকায়, মুজাজের ছিলেন শীর্ণক্ষীণ। বর্ণনা এসেছে যে ওটে উভয়ের ওজন সমান মনে হয়েছে, অর্থাৎ যারা নামিয়েছেন ওর থেকে তারা দেখেছে উভয়ের ওজন প্রায় সমান ছিল। মানুষ এতে আশ্চর্য হয়ে মহানবীর কাছে বললে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উভয়ের নেক কর্ম তাদেরকে সমান মর্যাদায় উপনীত করেছে। হযরত হুবাব বিন মুনজির বিন জমু আরেকজন সাহাবী, তার মৃত্যু হযরত ওমরের খেলাফত কালে হয়েছে। হযরত হুবাব বিন মুনজির বদর, ওহদ, খন্দক সহ বাকি সব যুদ্ধে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ওহদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৃঢ়চিত্ত বিচল ছিলেন আর মৃত্যুর শর্তে তার হাতে তিনি বয়াত করেন। তার সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন নবীনে লিখেছেন যে এই জায়গায় ইসলামী সৈন্যবাহিনী ছাউনি স্থাপন করে তা এমন কোনো জায়গা ভালো জায়গা ছিল না। তখন হযরত হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু আনহু মহানবীকে জিজ্ঞেস করেন যে এটি কি ঐশী ইলহামের অধীনে আপনি পছন্দ করেছেন নাকি সামরিক কৌশলের অংশ হিসেবে এমনটি করেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সম্পর্কে কোনো ঐশী নির্দেশ আসেনি, যদি কোনো পরামর্শ দিতে হয় দাও। তখন হযরত হুবাব বিন মুনজির নিবেদন করেন যে তাহলে আমার মতে এই জায়গা ভালো নয়। এগিয়ে গিয়ে কুরাইশের পূর্বে নিকটবর্তী ঝর্ণার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেওয়া উচিত। আমি এই ঝর্ণা সম্পর্কে জানি, এর পানি ভালো আর বেশি পরিমাণেও বেশি রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব পছন্দ করেন। যেহেতু তখনও কুরাইশ টিলার অপর পাশে ছাউনিতে ছিল আর চশমা বা ঝর্ণা খালি ছিল, মুসলমানরা এগিয়ে গিয়ে ঝর্ণাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিন্তু কোরআনে যেভাবে ইঙ্গিত রয়েছে তখন সেই ঝর্ণায় পানিও বেশি ছিল না। মুসলমানরা পানির স্বল্পতা অনুভব করে। আর এছাড়া উপত্যকার যে পাশে মুসলমান ছিল তা খুব ভালো ছিল না, বালি বেশি ছিল, যে কারণে পাও টেকতো না। এরপর আল্লাহ তাআলার এমন কৃপা হয় যে কিছু বৃষ্টি হয়, এর ফলে মুসলমানেরা চৌবাচ্চার মতো বানিয়ে পানি একত্রিত করার সুযোগ পায়। অন্য ভালো দিক যার সামনে আসে তা হলো বৃষ্টির পরে বালি শক্ত হয়ে যায়, পা বালিতে ঢুকা বন্ধ হয়ে যায়। অপরদিকে কুরাইশ যেখানে ছিল সেই জায়গায় কাদা যুক্ত হয়ে যায় আর সেই জায়গার পানিও ময়লা এবং ঘোলাটে হয়ে যায়। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, হযরত জিবরাইল
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয় এবং বলে সঠিক রায় সেটি যা হযরত হুবাইব বিন মুনজির দিয়েছেন। মহানবী বলেন, হে হুবাব, তুমি বুদ্ধিমত্তাপূর্ণ পরামর্শ দিয়েছ। বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা হযরত হুবাব বিন মুনজিরের হাতে ছিল। হযরত হুবাব বিন মুনজিরের বয়স 33 বছর ছিল বদরের যুদ্ধে যখন তিনি যোগদান করেন। তার সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীনে লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার গোয়েন্দা কর্মকর্তাদের পক্ষ থেকে কুরাইশ বাহিনীর কাছে আসার সংবাদ পান, তিনি তার এক সাহাবী হযরত হুবাব বিন মুনজিরকে যাত্রা করেন শত্রু বাহিনীর সংখ্যা এবং শক্তি সম্পর্কে ধারণা আনার জন্য। তিনি তাকে তাকিদপূর্ণ নসিহত করেন যে শত্রু যদি বেশি শক্তিশালী হয় এবং মুসলমানদের জন্য আশঙ্কার কারণ হয়, তাহলে ফিরে এসে বৈঠকে এটি বলবে না যে তাদের সংখ্যা অনেক বেশি, বরং একাকিত্বে অবহিত করবে যেন মুসলমানদের মাঝে কোনো প্রকার ত্রাস বা ভীতি বিস্তার লাভ না করতে পারে। তিনি গোপনে যান, খুবই বুদ্ধিমত্তার সাথে স্বল্পতম সময় ফিরে এসে পুরো পরিস্থিতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। ইয়াহিয়া বিন সাদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইজা এবং বনু নজিরের যুদ্ধের সময় মানুষের কাছে পরামর্শ চান। তখন হযরত হুবাব বিন মুনজির দণ্ডায়মান হন এবং নিবেদন করে যে আমার মতামত হলো আমাদেরকে তাদের পাড়ার নিকটতম স্থানে ছাউনি স্থাপন করা উচিত, যেন সেখানকার সব কথা অবগত হওয়া যায় এবং নিগরানিও করা সম্ভব হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ অনুসারে কাজ করেন। হযরত ওমরের খেলাফতকালে তার ইন্তেকাল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়, তখন মুসলমানদের যে পরিস্থিতি ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তা যেভাবে নিয়ন্ত্রণ করেন সে সংক্রান্ত ঘটনা রয়েছে। হযরত আবু বকর আল্লাহ তাআলার প্রশংসা এবং গুণকীর্তন করেন এবং বলেন যে, দেখো, যারা মোহাম্মদ রাসূলুল্লাহর পূজা করত তাদের কান খোলে শোনা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, যারা আল্লাহ তাআলার ইবাদত করত বা পূজা করত তার স্মরণ রাখা উচিত। আল্লাহ জীবিত, কখনো মৃত্যুবরণ করবেন না। এরপর আয়াত পড়েন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমরাও মরতে যাচ্ছ আর তারাও মরবে। এরপর আরো একটি আয়াত তেলাওয়াত করেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين। মুহাম্মদ কেবল একজন রসুল, তার পূর্বের সকল রসুল ইন্তেকাল করেছে, অতএব তিনি ইসলামও যদি মারা যান বা নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের গোড়ালিতে বা পূর্বের অবস্থায় ফিরে যাবে? যে নিজের গোড়ালিতে ফিরে যাবে সে কখনো আল্লাহকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। সুলাইমান বলেন, এটি শুনে মানুষ এতটা কেঁদেছে যে মানুষ ফুপাতে থাকে। সুলাইমান বলেন যে আনসার বনি সাদার ঘরে হযরত সাদ বিন ওবাদার কাছে একত্রিত হয় এবং বলে যে এক আমির আমাদের মধ্য থেকে আর একজন তোমাদের মধ্য থেকে নিযুক্ত হোক। হযরত আবু বকর, হযরত ওমর বিন খাত্তাব, হযরত আবু ওবায়দা বিন জাররাহ তার কাছে যান। হযরত ওমর কিছু বলতে যাচ্ছিলেন, হযরত আবু বকর তাকে নীরব থাকতে বলেন। হযরত ওমর বলতেন, খোদার কসম, আমার যে কিছু বলার ইচ্ছা হলো তা এজন্য ছিল যে আমি এমন বক্তৃতা প্রস্তুত করেছিলাম যা আমার পছন্দ ছিল। আমার আশঙ্কা ছিল যে হয়তো আবু বকর সে ধরনের কথা বলতে পারবেন না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা করেন, আর এমন বক্তৃতা করেন যে যা বাগ্মিতায় সবার বক্তৃতার চেয়ে ছিল উন্নত মানের। তার বক্তৃতার প্রারম্ভে তিনি এটি বলেন যে আমরা আমির আর তোমরা হলো উজির বা সাহায্যকারী। হুবাব বিন মুনজির এটি শুনে বলেন যে মোটেই নয়। এটি এই জন্য বলছি যে হুবাব বিন মুনজিরের এখানে উল্লেখ এসেছে। হুবাব বিন মুনজির শুনে এটি বলেন মোটেই নয়, আল্লাহর কসম মোটেই নয়,
খোদার কাছে আমরা এমনটি করব না। আমাদের মধ্য থেকে একজন আমির হবেন আর একজন আপনাদের মধ্য থেকে, অর্থাৎ একজন কুরাইশ থেকে আর একজন আনসার থেকে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, আমির আমরা আর তোমরা হলো উজির বা সাহায্যকারী। বংশের দিকে পুরো আরবের মাঝে আমরা সবচেয়ে সম্মানিত, আর বংশে আমরা প্রাচীন আরব, তাই ওমর বা আবু ওবায়দার হাতে বয়াত করো। হযরত ওমর বলেন যে না, আমরা আপনার হাতে বয়াত করব, কেননা আপনি আমাদের নেতা আর আমাদের চেয়ে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের চেয়ে বেশি প্রিয় ছিলেন। এটি বলে হযরত ওমর আবু বকরের হাতে হাত দেন, তার হাতে বয়াত করেন। মানুষও তার হাতে বয়াত করে। তখন তিনি বয়াত করেন। হযরত হুবাব বিন মুনজিরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং নিবেদন করেন যে দুটো কথার মাঝে কোনটি আপনার কাছে বেশি পছন্দনীয়। একটি হলো পৃথিবীতে সাহাবীদের সাথে বসবাস করা, এবং অপরটি হলো এই সমস্ত, অর্থাৎ নেমতপূর্ণ জান্নাতে স্থায়ী নেমত এর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা নিয়ে প্রত্যাবর্তন করা। আর এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন যে আপনাকে তিনি তা দেবেন যার ফলে আপনার নয়ন স্নিগ্ধ হবে। তখন মহানবী সাহাবীদের জিজ্ঞেস করেন যে তোমাদের কি পরামর্শ? সাহাবীরা বলেন যে হে আল্লাহর রাসূল, আমরা এটি বেশি পছন্দ করব যে আপনি আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে আমাদের শত্রুদের দুর্বলতা সম্পর্কে অবহিত করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাদের বিরুদ্ধে তিনি আমাদের সাহায্য করেন, আর আপনি আমাদেরকে স্বর্গীয় সংবাদ সম্পর্কে অবহিত করবেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুবাব বিন মুনজিরের প্রতি তাকিয়ে বলেন, তোমার কি হয়েছে? তুমি কিছু বলছো না, নীরবে বসে আছো। তিনি বলেন যে আমি তখন নিবেদন করলাম যে হে আল্লাহর রাসূল, আপনার প্রভু আপনার জন্য যা পছন্দ করেছেন সেটি অবলম্বন করুন। অতএব আমার কথা তিনি পছন্দ করেছেন। আরেকজন সাহাবীর নাম হলো হযরত রিফা বিন রাফে বিন মাক বিন আজলান। তিনিও একজন আনসারী বা আনসার গোত্রের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি। হযরত আমির মুয়াবিয়ার ইমারতের প্রারম্ভিক দিনগুলোতে তিনি ইন্তেকাল করেন। হযরত রিফা বিন রাফে বিন মালিক বিন আজলান, তার উপনাম আবু মাস। মা হলেন উম্মে মালিক বিন উবাই বিন সালুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে মুনাফিকদের সর্দার ছিল, তার বোন ছিলেন। উকবার বয়াতে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। বদর, উহুদ এবং খন্দক আর বয়াতে রিজওয়ান সহ সব যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তার দুই ভাই ছিল, খালাদ বিন রাফে এবং মালিক বিন রাফে। তিনিও বদরের যুদ্ধে যোগ দেন। হযরত মুআজ তার পিতা হযরত রিফা বিন রাফের পক্ষ থেকে বর্ণনা করেন, আর তার পিতা বদরে যারা যোগদান করেছে তাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, জিব্রাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে, আপনি মুসলমানদের মাঝে বদরে যোগদানকারীদের কি মর্যাদা দেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বোত্তম মুসলমান, বা এমন কোন শব্দ রাসূলুল্লাহ বলেছেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, একইভাবে সেই সমস্ত ফেরেশতারাও শ্রেষ্ঠ যারা বদরের যুদ্ধে যোগ দেয়। বুখারীর রওয়ায়াত এটি। ফেরেশতারা কিভাবে যুদ্ধে যোগ দিয়েছেন এই সম্পর্কে হযরত সৈয়দ জানুল আবেদিন সাহেব বুখারীর যে ব্যাখ্যা লিখেছেন, তাতে ফেরেশতাদের যুদ্ধে যোগ দেওয়ার যেই চিত্র তুলে ধরেছেন বা অবস্থা উপস্থাপন করেছেন, তা হল আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, এজ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযিনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। অর্থাৎ সেই সময় ছিল যখন তোমার প্রভু ফেরেশতার প্রতি ওহী করছিলেন যে আমি তোমাদের সাথে আছি, মুমিনদেরকে দৃঢ়চিত্ত করো, আর কাফেরদের হৃদয়ে আমি ত্রাস সৃষ্টি করব। হে মুমিনগণ, তোমরা তাদের ঘাড়ে হামলা করো, তাদের প্রতিটি আঙ্গুলে আঘাত হানো। জরবুল আনাক, ঘাড়ে আঘাত, আর জরবুকুল্লা বানান,
জারবুল আনাকের অর্থ হলো জোরালো হামলা, যাতে নির্দিষ্ট লক্ষ্যে আঘাতের অর্থ রয়েছে। 2-3টি রওয়ায়াত আছে এই সম্পর্কে। আর এই সম্পর্কে শাসাব বলেন, এই অধ্যায়ে যে সমস্ত হাদিস রয়েছে তাতে ফেরেশতাদের উপস্থিতি আর ফেরেশতা চোখে পড়ার বিষয়টি আসলে দিব্যদর্শনেরই একটি ধরন বা প্রকার। আর তাদের যুদ্ধ এমনই যা তাদের অবস্থা সম্মত হয়ে থাকে, অর্থাৎ ফেরেশতাদের অবস্থা সম্মত যুদ্ধ তারা করেন, তীর বা তরবারির যুদ্ধ নয়। তাদেরকে দেখা যায় আধ্যাত্মিক চোখে, চর্মচোখে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেছেন সে ফেরেশতা, আর সাহাবীরাও আর আল্লাহর ওলিরাও সেভাবেই ফেরেশতাদের দেখেন। ফেরেশতা কিভাবে যুদ্ধ করে ফেরেশতারই নিয়ন্ত্রণে ছিল এ বিষয়টি শাসায় ব্যাখ্যা করছেন যে কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিরা নাখলার ঘটনায় ক্ষেপে গিয়ে উত্তেজিত হয়ে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনায় পরবর্তী যুদ্ধগুলোর কারণ হয় যাতে কুরাইশের কাফেরদের ধ্বংস সংক্রান্ত ঐশী তাকদীর পূর্ণতা লাভ করে। ফেরেশতাদের কর্মপন্থা আমাদের কর্মপন্থা থেকে পৃথক, তাদের যুদ্ধের রীতি আমাদের যুদ্ধ রীতি থেকে ভিন্ন। বদরের প্রান্তরে শত্রুদের বালের টিলায় ছাউনি স্থাপন করা আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের উপত্যকায় ছাউনি স্থাপন আর স্বল্প সংখ্যক সাহাবী অবিশ্বাসীদের দৃষ্টির আড়ালে থাকা, এরপর বৃষ্টি বর্ষিত হওয়া, সাহাবীদের এক একটি তীরের সঠিক লক্ষ্যে আঘাত হানা। সাহাবীরা যেই তীরেই ছুটতেন সঠিক লক্ষ্যে গিয়ে আঘাত হানত। এই তীরের কার্যকরী হওয়া, শত্রুর মাঝে ভয় ভীতি ত্রাস ছড়িয়ে পড়া, সাহাবীদের দৃঢ়চিত্ততা। শত্রু ছিল দুশ্চিন্তাগ্রস্ত বিশৃঙ্খল, সাহাবীরা দৃঢ়চিত্ততা এবং অবিচলতার সাথে যুদ্ধ করছিলেন। তিনি বলছেন এসব কিছু ফেরেশতার নিয়ন্ত্রণেই হচ্ছিল, যার সংবাদ আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিম্নলিখিত শব্দে দিয়েছিলেন যে তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। সেই সময়কে স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রভুর কাছে মিনতি করতে, তখন তোমাদের প্রভু তোমাদের দোয়া শুনেছেন এবং বলেছেন যে আমি সহস্র সহস্র ফেরেশতার মাধ্যমে তোমাদের সাহায্য করব, যার দলের পর দল এগিয়ে আসবে। উনি লিখছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া গৃহীত হওয়ার ফলে বাহ্যিক উপকরণ যা সামনে আসে তার ভিতরে বিস্ময়কর নিরবচ্ছিন্নতা দেখা যায়। এর বিভিন্ন অংশের উপর সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিপাত করলে ফেরেশতাদের এক বিশাল বাহিনীকে কর্মরত দেখা যায়। কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজুক মুহূর্তে নিরাপদে মক্কা মুকাররমা থেকে বের করেছে, কে মক্কাবাসীদের উদাসীন রেখেছে, কে তাদের স্বর গুহা পর্যন্ত এনে মহানবীর পিছু ধাওয়া থেকে নিরাশ অবস্থায় ফেরত পাঠায়, কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদে মদিনা মুনাওয়ারা পৌঁছিয়েছে, যা ইসলামের উন্নতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে উন্নতি করে। তিনি লিখছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হিজরতের পর মক্কায় মুশরিক অবস্থান, এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক সহমর্মিতা রাখা, আর তাকে মদিনা মুনাওয়ারায় কুরাইশের ষড়যন্ত্র এবং দুর্বিসন্ধি সম্পর্কে অবহিত করা হযরত আব্বাসের মাধ্যমে এটি হয়েছে। এটিও ফেরেশতাদের বিষয় নিয়ন্ত্রণের একটি দৃষ্টান্ত। ফেরেশতারা এভাবে কাজ করে। এসব ঘটনার পর্দার অন্তরালে ফেরেশতার প্রেরণায় কাজ করে রাসূল করিম ইসলামের বিভিন্ন যুদ্ধ এবং যুদ্ধে বিজয়ের পটভূমি, ঈমান উদ্দীপক আয়াত ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন এরই তাফসীর উপস্থাপন করে। শাহ সাহেব আরও বলছেন, আমি বুখারী শরীফ পুরোটাই খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু হযরত মাওলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর কাছে এক এক পাঠ করে পুরো বুখারী পড়েছি। এইভাবে কোরআনে কারীমও দরসে বেশ কয়েকবার শুনেছি। তিনি অর্থাৎ খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু ফেরেশতা সম্পর্কে বলতেন, নুরউদ্দিনও আল্লাহ তাআলার ফেরেশতার সাথে বাক্যালাপের সম্মান লাভ করেছে। ফেরেশতাদের কর্মজগৎ অত্যন্ত বিস্তৃত একটি জগৎ। মানুষের শক্তি, বৃত্তি, যোগ্যতার প্রতিটি
শক্তিবৃত্তিকে কাজে নিয়োজিত রাখার জন্য ফেরেশতা নিয়োজিত রয়েছে। মানুষের দৃষ্টিশক্তি, অন্তর্দৃষ্টি, মানুষের শ্রবণ শক্তি ও শ্রবণেন্দ্রিয়, মানুষের স্পর্শ ধরার শক্তি, বিবেক ও বুদ্ধি, চিন্তা শক্তি, ভাবনা প্রণিধান শক্তির সাথে ফেরেশতার সাহায্য ও এই কথা প্রতিষ্ঠিত না হয় তাহলে এইসব শক্তি অর্থহীন এবং ক্ষতি করা যায়। সমস্ত মানবীয় শক্তি, সামর্থ্য, শক্তিবৃত্তি, যোগ্যতা ফেরেশতার কারণেই কার্যকর হয়ে থাকে। তিনি বলছেন যে তীর এবং বুলেটের লক্ষ্যে আঘাত হানা বা না হানা তখনই সঠিক হতে পারে যদি মানুষের বিবেক বুদ্ধি সঠিকভাবে কাজ করে, দূর এবং কাছের ধারণা সঠিক থাকে, মানুষের কাণ্ডজ্ঞান সঠিক থাকে, চিন্তা শক্তি সঠিক কাজ করে, নতুবা তীর সঠিক জায়গায় লাগবে না। তিনি বলেন, খলিফা আউয়াল বলতেন, একটি মানসিক এবং দৈহিক শক্তির পিছনে ফেরেশতা নিযুক্ত আছে, আর এর সম্পর্ক প্রতিটি মানুষের প্রতিটি শক্তির এবং ইমান ও অবস্থার নিরিখে কম বা বেশি হয় বা সামঞ্জস্যপূর্ণ। কোরআনে বদরের প্রেক্ষাপটে এদের সংখ্যা 3000 আর ওহদের ক্ষেত্রে 5000 বলা হয়েছে। এই পার্থক্য স্থান কালের ভিন্নতা এবং পদমর্যাদার নিরিখে দায়িত্বের প্রেক্ষাপটে ছিল। বদরের যুদ্ধে শত্রু সংখ্যা কম, ওহদের সময় বেশি, আর এই দৃষ্টিকোণ থেকে আশঙ্কাও বেশি ছিল। আর ফেরেশতাও বেশি সংখ্যায় নাজেল করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওমান নাসর ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। প্রতিশ্রুত ঐশী সাহায্যের বহিঃপ্রকাশ খোদার বৈশিষ্ট্য আজিজ এবং হাকিমিয়ত, এই উভয় বৈশিষ্ট্য সুপরিকল্পনা, পূর্ণ বিজয় এবং দৃঢ়তার দাবি রাখে, যাতে সাহায্যের উপকরণের প্রতিটি কড়ি একটি অন্যটির সাথে গভীরভাবে সম্পৃক্ত থাকে। এতে ধারাবাহিকতা, নিরবচ্ছিন্নতা এবং শিক্ষা পাওয়া যায়, যাকে সুদৃঢ় ঐশী তাকদীরের মাধ্যমে দৃঢ় করা হয়, মজবুত করা হয়। এটি হলো সেই গভীর জ্ঞান গর্ভ বিষয় যা ফেরেশতাদের যুদ্ধ করার বাস্তবতার সাথে সম্পর্ক রাখে। এমন নয় যে ফেরেশতারা কাউকে মারছিল বা হত্যা করছিল। কারো কারো মতে রওয়ায়েতে এটি উল্লেখ আছে, ফেরেশতা যাদেরকে মেরেছে বা যাদেরকে আঘাত করেছে তাদের মারা এবং আঘাতের লক্ষণ সম্পূর্ণ ভিন্ন ছিল, আর সাহাবীদের মাধ্যমে যারা আহত হচ্ছিল তাদের আঘাতের ধরন ভিন্ন ছিল। হুজুর বলছে এটি ভ্রান্ত ধারণা। মানবীয় শক্তি বৃত্তিকে সঠিকভাবে দিক নির্দেশনা দেয়া, সঠিক পথ প্রদর্শন ফেরেশতার মাধ্যমে হয়, আর এটি ফেরেশতাদের যুদ্ধ করা। হযরত ইয়াহিয়া মুআজ বিন রাফা বিন রাফের পক্ষ থেকে বর্ণনা করেছেন, রাফা বদরের যুদ্ধে যোগদানকারী সাহাবীদের একজন। তাদের পিতা হযরত রাফা উকবার বয়াতকারীদের একজন ছিলেন। হযরত রাফে তার পুত্র হযরত রাফাকে বলতেন, আমার জন্য উকবায় বয়াত করা বেশি আনন্দের কারণ হতো না বদরে শামিল হওয়ার পরিবর্তে। অর্থাৎ আমার জন্য এই কথা বড় সম্মানের কথা বা সম্মানের কারণ যে আমি বদরের যুদ্ধে যোগদান করেছি, আর বদরের যুদ্ধে বয়াতে যোগদানের চেয়ে আমার জন্য বেশি সম্মানের কারণ বলে আমি মনে করি। এটি অনেক বড় এক সম্মান যে আমি বদরের যুদ্ধে যোগদান করেছি। হযরত রিফা বিন রাফে জঙ্গে জামাল এবং সফিন হযরত আলীর সাথে ছিলেন। এক বর্ণনা অনুসারে হযরত তালহা এবং হযরত জুবায়ের বসরার দিকে সৈন্যবাহিনীর সাথে বেরোন। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী ফজল বিনতে হারেস হযরত আলীকে তাদের বের হওয়ার সংবাদ দেন। তখন হযরত আলী বলেন, আশ্চর্যের বিষয় যে মানুষ হযরত ওসমানের উপর হামলা করে তাকে শহীদ করেছে, আর কোনো জোর জবরদস্তি করা সত্ত্বেও তারা আমার হাতে বয়াত করেছে। অর্থাৎ আমি বলিনি যে আমার হাতে বয়াত করা, মানুষ বয়াত করেছে। তালহা এবং জুবাইরও আমার হাতে বয়াত করে, আর এখন তারা সৈন্যবাহিনীর সাথে ইরাকের দিকে বেরিয়ে গেছে। তখন হযরত রিফা বিন রাফে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন আমাদের ধারণা ছিল যে আমরা অর্থাৎ আনসার এই খেলাফতের বেশি যোগ্যতা রাখি, কারণ আমরা রাসূলুল্লাহকে সাহায্য করেছি আর আমাদের পদমর্যাদা ধর্মের দিক থেকে মহান এবং বড়। কিন্তু আপনারা বলেছেন যে আমরা সর্বপ্রথম হিজরতকারী, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং কাছের মানুষ, আর আমরা তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করাই যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে আমাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েও না। তোমরা খুব ভালোভাবে জানো যে আমরা
তোমাদেরকে এবং খেলাফতের বিষয়টি তোমাদের হাতে ছেড়ে দিয়েছে, আমরা বিতর্ক করিনি। আমরা খেলাফতের হাতে বয়াত করেছি, খলিফার হাতে বয়াত করেছি পূর্ণ আনুগত্যের সাথে। এর কারণ ছিল আমরা যখন দেখলাম যে সত্যের উপর আমল হচ্ছে, আল্লাহর কিতাবের অনুসরণ করা হচ্ছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিষ্ঠিত হচ্ছে, তখন আমাদের কাছে মেনে নেওয়া ছাড়া, সন্তুষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এছাড়া আমাদের আর চাওয়ারই বা কি ছিল। আর আমরা আপনার হাতে বয়াত করেছি, আর এটি থেকে আমরা পিছিয়ে যাইনি। আর এখন আপনার বিরোধিতা তারা করছে যাদের চেয়ে আপনি উত্তম এবং বেশি পছন্দনীয়। অতএব আপনি আমাদেরকে আপনার নির্দেশ সম্পর্কে অবহিত করুন। তখন হুজ্জাজ বিন ওজিহা আনসারী আসেন এবং তিনি বলেন, হে আমিরুল মুমিনিন, এ বিষয়ের তদারক সময় হাত থেকে বেরিয়ে যাওয়ার পূর্বেই করা উচিত। আমি কখনো স্বস্তি পাব না যদি আমি মৃত্যুকে ভয় করি। হে আনসার গোত্র, আমিরুল মুমিনিনের পুনরায় সাহায্য করা যেভাবে প্রথমবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলে, আল্লাহ তাআলার কসম এই দ্বিতীয় সাহায্য পূর্বের বা প্রথম সাহায্যের ন্যায় হবে। হ্যাঁ, এই দুই সাহায্যের মাঝে প্রথম সাহায্য অর্থাৎ রাসূলুল্লাহকে সাহায্য করা অবশ্যই শ্রেয় এবং শ্রেষ্ঠ। যাই হোক, তার ইন্তেকাল হয়েছে আমর মুয়াবিয়ার ইমারতের প্রথম দিকে। গত খুতবার বরাতেও আমি একটি কথা বলতে চাই। একটি ঘটনা আমি একটু বিশদ ব্যাখ্যা দিতে চাই। পূর্বের খুতবার হযরত আম্মার সম্পর্কে বলেছিলাম যে হযরত আমর বিন আল আস তার মৃত্যুর পর আক্ষেপ করেন, পরিতাপ করেন। তিনি বলেন যে তিনি মহানবী হাসানকে শুনেছেন আম্মার বিন ইয়াসিরকে বিদ্রোহী শ্রেণী হত্যা করবে। হযরত আমর বিন আস এই কারণে সংশয়ে ছিলেন যে তিনি আমির মুয়াবিয়ার পক্ষে ছিলেন। হযরত আম্মারকে শহীদ করেছিল হযরত আমির মুয়াবিয়ার সৈন্যরাজি। এই বিষয়ে অনেকে প্রশ্ন করে যে বিদ্রোহী শ্রেণী, এরা যেহেতু বিদ্রোহী শ্রেণী ছিল, তাই তাদের নাম কেন এত সম্মানের সাথে নেওয়া হয়? আর হযরত আমির মুয়াবিয়াকে জামাতের বই পুস্তক একটা বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। প্রথম কথা হলো, সাহাবীদের যে মর্যাদা বা পদমর্যাদা, তাদের সম্পর্কে এটি বলার অধিকার আমাদের নেই যে ইনি ক্ষমা পাবেন আর ইনি ক্ষমা পাবেন না। যার ভুল বোঝাবুঝি বা ভুলের কারণে এই দুঃখজনক ঘটনা ঘটেছে, তার বিষয়টি আল্লাহর হাতে, তার পরিণতি মুসলমানরা দেখেছে। এই প্রশ্ন সেসবের বা তাদের মাথায় আসতো যারা সেই যুগে বসবাস করত। এরপর তারা নিজেদের অস্বস্তি বা কষ্ট দূর করার জন্য দোয়াও করতেন যে হে আল্লাহ, এটি কি হলো, ইনিও সাহাবি আর উনিও সাহাবি যে তার বিরুদ্ধে যুদ্ধ করছে। আল্লাহর কাছে হয়তো তারা দিক নির্দেশনাও চেয়েছেন, আর খোদা তাআলা তাদেরকে পথ নির্দেশনা দিতেনও। একটি এমন ঘটনা আবু যুহা বর্ণনা করেন। আমর বিন শুরাহবিল আবু মাইসারা, যিনি হযরত আব্দুল্লাহ বিন মাসউদের যোগ্য ছাত্রদের একজন ছিলেন, স্বপ্নে দেখেছেন যে একটা সবুজ শ্যামল বাগান, তাতে কয়েকটি তাঁবু লাগানো ছিল। তাদের মাঝে হযরত আম্মার বিন ইয়াসিরও ছিলেন। আরো কয়েকটি তাঁবু ছিল যাতে ছিল জুল কালা। আবু মাইসারা জিজ্ঞেস করেন যে এটি কিভাবে সম্ভব হলো, এরা তো পরস্পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। উত্তর আসে যে তারা আল্লাহ তাআলাকে অনেক বড় ক্ষমাশীল পেয়েছেন, তাই তারা সেখানে এখন সমবেত হয়েছেন পরকালেই। অতএব এই বিষয়গুলো এখন খোদা তাআলার হাতে ন্যস্ত। এইসব বিষয় এবং মতভেদকে হৃদয়ে স্থান দেওয়ার আমাদের কোনো অধিকার নেই। এসব বিষয় হৃদয়ে লালন করার কারণে এবং যুদ্ধের কারণে মুসলমানদের মাঝে আন্তরিক দূরত্ব বাড়তে থাকে এবং ভেদাভেদ বৃদ্ধি পেতে থাকে। আর এর কুফল আজও আমরা দেখছি। এই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এসব কথা হৃদয়ে লালন করার পরিবর্তে ঐক্যের উপর প্রতিষ্ঠিত হন। একবার আমি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর বরাতে যখন বলেছিলাম
হযরত আমির মুয়াবিয়ার কোনো ঘটনা আমি বর্ণনা করেছিলাম, তখন কেউ আরব দেশগুলোর কোনো একটি থেকে কেউ আমাকে লিখেছে যে তিনি তো এটি তো বিদ্রোহী এবং হত্যাকারী দলের নেতা ছিলেন আমির মুয়াবিয়া, তাকে কেন এত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এই স্বপ্ন সংক্রান্ত এই যে রওয়ায়তটি রয়েছে, তাদের উত্তরস্বরূপ এটি যথেষ্ট যে খোদা তাআলার ক্ষমার গণ্ডি অত্যন্ত বিস্তৃত। আমাদেরকে নিজেদের বিষয়ে চিন্তা করা উচিত, বিশ্লেষণ করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত। তাদের সম্পর্কে কিছু বলা বা ভাবার পরিবর্তে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও কোনো কোনো জায়গায় হযরত আমির মুয়াবিয়ার প্রেক্ষাপটে প্রশংসনীয় কথা লিখেছেন বা বলেছেন। সেসব সম্মানিত বুজুর্গের ভুলভ্রান্তি সম্পর্কে উচ্চবাচ্য করার পরিবর্তে আমাদের এগুলো থেকে শেখা উচিত। হযরত আমির মুয়াবিয়া সম্পর্কে এক জায়গায় এই ঘটনাও উল্লিখিত আছে যে যখন হযরত আলী এবং তার মাঝে যখন যুদ্ধ হচ্ছিল, মতভেদ যখন বাড়ছিল, তখনকার খ্রিস্টান বাদশাহ ভাবল যে মুসলমানের অবস্থা দুর্বল, তাই সে হামলা করতে চায়। হযরত আমির মুয়াবিয়া যখন এটি জানতে পারেন, তিনি বলেন যে তোমার ধারণা যদি এটি হয়ে থাকে তাহলে স্মরণ রেখো যে যদি হামলা করো মুসলমানদের উপর, তাহলে হযরত আলীর পতাকা তলে যুদ্ধকারী সর্বপ্রথম জেনারেল আমি হব, যে তার পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাই বিবেক বুদ্ধি খাটাও। তো এটি ছিল তাদের আরেকটি পদমর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি, ঐক্যের উপর প্রতিষ্ঠিত থাকি, আর পুণ্যের ক্ষেত্রে যেন আমরা অগ্রগামী হই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.